হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। তো দেখো, আমি আর আমার ছেলে দুজনেই রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি ছেলের স্কুলে ওকে ভর্তি করাতে। তো কিছুদিন আগে তো রেজাল্ট বেরিয়েছিল, তো আজকে রয়েছে ভর্তির ডেট। তো আজকের বই খাতাও সব দিয়ে দেবে। তো চলো, স্কুলের সামনে তো এসেই গেছি, এবার স্কুলের ভেতরে ঢুকি, ওকে ভর্তি করে দিই, তারপর আবার কথা বলছি। ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়ে সোজা চলে এলাম একটু মায়ের কাছে, কারণ আমার ছেলে প্রচণ্ড বায়না করছিল একটি দিদার বাড়ি যাবে। তো অনেক দিন দিদার সাথে দেখা হয়নি, সেজন্য চলে এসেছি একটু মায়ের কাছে। তো এসেই দেখো কি অবস্থা করেছে, বিছানার ওপরে সমস্ত খেলনা বাটি ঢেলে খেলতে বসে গেছে। আর আমাকে একটু মা চা করে দিল, চা আর বিস্কুট খেয়ে একটু আধ ঘন্টার মতন বসে আবার চলে এলাম বাড়িতে। বাড়ি এসে একটু ফ্রেশ হলাম। আমি তো স্নান করেই গেছিলাম, আর এসে ছেলেকে স্নান করিয়ে দিলাম। আর দেখো, লেপ কম্বলগুলো ভাঁজ করা রয়েছে, তার উপরে কীরকমভাবে লাফাচ্ছে। সারাটা দিন ও এরকম দুষ্টুমি করতেই থাকে। তো এখন বেজে গেছে সন্ধেবেলা, 6:30টার মতন বাজে। তো কী দিয়েছে স্কুল থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ব্রাউন পেপার দিয়েছে, একটা পেন, পেন্সিল দিয়েছে, বুকলিস দিয়েছে। বুকলিসে কী বই দেওয়া হয়েছে সেগুলো লেখা রয়েছে। আর 2 পাতা রেবেল দিয়েছে, এখানে স্কুলের নাম লেখা রয়েছে। আর এখানে 6টা খাতা দিয়েছে, মানে 2টো বাংলা, 2টো ইংলিশ, তারপরে 2টো অঙ্ক খাতা, 2টো মানে ছোটো ছোটো খোপের খাতা দিয়েছে। এবারে মানে একটা HW, একটা CW, 2টো করে দিয়েছে। আর একটা ডায়েরি দিয়েছে এখানে নোটস লিখে দেওয়ার জন্য। আর কী বই দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। বই তো অনেক দিয়েছে, এখানে প্র্যাকটিস বুক দিয়েছে। এটা হচ্ছে অঙ্ক, মানে এখানে বিভিন্ন রকমের ইংলিশে অঙ্ক রয়েছে, মানে করাতে হবে প্র্যাকটিস। আর এটা হচ্ছে কার্সিভ রাইটিংয়ের বুক, মানে টানা হাতের লেখা। জানি না এটা ছেলে পারবে কি না। আর এখানে বাংলা লেখা, হাতের লেখার একটা বই দিয়েছে। এখানে একটা ইংলিশ রাইডার বলে বই দিয়েছে, আর তার সাথে আরও অনেক বই দিয়েছে। এটা হচ্ছে সবুজ গণিত, এটাও একটা অঙ্ক বই। প্রচুর আছে, যোগ বিয়োগ গুণ ভাগ নামতা সব দিয়ে দিয়েছে। আর এই যে পাশে বসে রয়েছে ছেলে আমার, বই খাতাগুলো দিচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। রাইমসের বই দিয়েছে ওটা। আর এটা হচ্ছে বাংলা ছড়ার বই। আর অনেক বই দিয়েছে দেখো, এটা হচ্ছে নলেজ, মানে জিকে টাইপের, বেঙ্গলি জিকে। প্রচুর বই দিয়েছে, মানে শেষ করা যাবে না। আর এটা হচ্ছে একটা কালার বুক, তার সাথে আবার একটা মানে KG 2তে সবে পড়ে গ্রামার বুক দিয়ে দিয়েছে। দেখো, এটা হচ্ছে গ্রামার বই। আর একটা ড্রয়িং খাতাও দিয়েছে, এখানে আঁকা টাকা করাবে বলে, সেজন্যে। আরও একটা বাংলা বই বাকি আছে, যেটা স্কুল শুরু হলে তারপর দেবে। তো চলো, বই খাতাগুলো সব তো দেখিয়েই দিলাম, এবারে মলাটটাও করে নিই। তো মলাটটাও আজকেই করে নেবো ভাবছি, কারণ বেশি দিন বইগুলো এভাবে ফেলে রাখলে ছিঁড়ে টিড়ে যদি যায়, ছেলে যদি টানাটানি করে ছিঁড়ে যেতে পারে, সেজন্য ভাবছি মলাট করে রেবেলটা একেবারে মেরে সমস্ত কাজ রেডি করে রাখবো। তো স্কুল খুলতে তো এখন দেরি আছে, সেই জানুয়ারি মাসে 2 তারিখে স্কুল খুলবে। তার আগে বই খাতাগুলো সমস্ত কিছু মলাট করে রেবেল মেরে একেবারে ছেলের নাম লিখে দেবো। ব্যাস, মানে সব কাজ একেবারে রেডি করে রাখবো। আর স্কুলের ব্যাগ, ওয়াটার বোতল, টিফিন বাস্ক, এগুলো আমার ছেলে মানে আছে, মানে ওর মাসিমণি ওকে গিফট করেছে, তো সেজন্য ওইগুলো কিনতে আর লাগবে না, সেগুলো সমস্ত নতুন গিফট করেছে। তো শুধু বই খাতাটাই মলাট করা বাকি আছে। আর ছেলের সমস্ত জিনিস আমার করে দিতে ভীষণই ভালো লাগে, মানে ছেলেকে স্কুলে ভর্তি করানো, রেজাল্ট আনতে যাওয়া, ওকে মানে পড়ানো, ওর বই খাতা মলাট করে দেওয়া, ওকে ঘুম পাড়ানো, ও জামা কাপড় কেচে দেওয়া, ওকে খাওয়ানো, আঁকা স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করা, পড়তে বসানো, মানে সব কিছু, খেলনা কিনে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, তারপরে মামার বাড়িতে নিয়ে যাওয়া, সমস্ত কিছু ছেলের সমস্তটাই একা নিজের হাতে করি, প্লাস সংসারটাও সামলাই। কারণ ছেলের কোনো কিছু যদি অন্য কেউ করে দেয়, আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমার ছেলের জিনিস সব কিছু আমি নিজের হাতে করব, এটাই আমার খুব ভালো লাগে। তো যখন নার্সারিতে KG 1-এ পড়তো, তখনও বই খাতা সমস্ত কিছু আমিই মলাট করে দিয়েছিলাম, এবছরও দিচ্ছি। আমার খুব ভালো লাগে এইগুলো করতে।
তারপর আঁকা স্কুলে বিভিন্ন রকমের হাতের কাজ দেয়, সেগুলো আমি আর আমার ছেলে দুজনে মিলে বসে বসেই করি। ছেলেটাও করে, মানে আমি একটু বেশিরভাগ করে ওকে হেল্প করে দিই। ভীষণই ভালো লাগে এই টুকটাক জিনিসগুলো ওকে করতেই, মানে ওর অ্যাক্টিভিটিগুলো বাড়বে এগুলোর দ্বারা। ও ভীষণই ভালোবাসে, মানে সন্ধ্যে থেকে বলেই যাচ্ছিলো কখন মলাট করবে বইগুলো। তো আমি বলছিলাম দাঁড়া সন্ধ্যে টন্ধে দিয়ে দিই, চা খাই, তারপরে মলাট করে দেবো। মানে ও ভীষণই এক্সাইটেড হয়ে আছে। আর নতুন বই পেয়ে তো সব বাচ্চারাই খুব খুশি হয়ে যায়, একটু পড়ার দিকে তখন ঝোঁকটা বেশি বেড়ে যায়। তারপর বই খাতা যে একটু পুরনো হতে শুরু করে তখন আর পড়তে বসবো না, এইরকম মনে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বই খাতা আজকেই মলাট করে লেবেল মেরে একেবারে নাম টাম সব লিখে রেডি করে দিয়েছি, শুধু স্কুলে যাওয়ার অপেক্ষা। এই সব কাজ ফেলে রেখে তো কোনো লাভ নেই, যেই করতে যখনই হবে তখন সেজন্য একেবারে আজকেই সব একেবারে বই খাতা সব মলাট করে নিলাম। আর সন্ধ্যেটা কোনো কাজকর্ম ছিল না, রান্নাও করা ছিল, সেই জন্য ভাবলাম আজকেই বসে সমস্তটাই মলাট করে লেবেল মেরে নাম লিখে দিলাম। তো এই কাজগুলো করতে সত্যিই ভীষণই খুব ভালো লাগে, আর তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। তো এখন বেজে গেছে প্রায় রাত 9টা। তো চলো বই খাতাগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই, তারপরে এবার ছেলেকে খাওয়াবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।